নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে গুপ্ত শত্রু, আপনাদের গুপ্ত শত্রুর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কারা আপনার ক্ষতি চাইছে এবং তারা আপনাদের কি ক্ষতি করতে পারে, এটাই আজকের বিষয়। আর আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা চুজ করবেন। BDFHJLNPRTVXZ, যদি এগুলো আপনার নামের লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। তো আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি আপনাদের গুপ্ত শত্রু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। The Tower. My God. আমার মনে হয় আপনার যারা গুপ্ত শত্রু পাইল নাম্বার 1, এরা অলরেডি আপনাদের ক্ষতি করেছে। আমি যতই বলি গুপ্ত শত্রু, আপনার যে একেবারেই এনাদের সম্পর্কে আইডিয়া নেই তা নয়, আপনাদের আইডিয়া আছে। কারণ দ্য টাওয়ার মানে দেখুন কিভাবে মানে ছিটকে পড়ছে মানুষগুলো, কিভাবে ঝড়ে মানে চারিদিক বিদ্যুৎ চমকাচ্ছে, মানে অদ্ভুত। মানে আমার মনে হচ্ছে আপনারা এই যে আপনাদের যে গুপ্ত শত্রু, ইনারা অ্যাকচুয়ালি আপনাদের অলরেডি ক্ষতি করেছে। হ্যাঁ, আপনি জানেন, আপনার শত্রু সম্পর্কে আপনি অবগত। Page of Swords, the Moon। আপনাদের এনার্জিটা এরকম মনে হচ্ছে পাইল নাম্বার 1, মানে ওই যে একটা জি বাংলাতেই শুনেছিলাম, আরে দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি না, এরকমই একটা কথা শুনেছিলাম। তো এরা এরকম দেখছে আর ওই লুচির মতন ফুলছে। এরা আপনাদেরকে দূর থেকে দেখছে আর লুচির মতো ফুলছে। এরকমই আমি আপনার যে গুপ্ত শত্রু তাদের এনার্জি পাচ্ছি। আর এনারা কিন্তু অলরেডি আপনাদের ক্ষতি করেছে। পাইল নাম্বার 1, আপনাদের একটা ধারণা আছে আপনাদের গুপ্ত শত্রু সম্পর্কে, কারা হতে পারে, কারা আপনাদের সাথে শত্রুতা করছে। এনারা মানে আপনাদেরকে দেখছে, আপনাদেরকে ফলো করছে। প্রতিনিয়ত আপনাদের খবরাখবর ইনাদের কাছে যাচ্ছে বা ইনারাও রাখছে। তবে আপনাদের শত্রুরা কিন্তু ভীষণ সচেতন, মানে বেশ মানে সচেতন, মানে বেশ সচেতনতার সাথে এনারা মানে আপনাদের সাথে মানে শত্রুতা করছেন। তো বটম অফ দ্য ডেকের সাথে 9 অফ কাপস। উইশ, এদের কোনো উইশ, এদের কোনো ইচ্ছা, সেখানে হয়তো আপনারা ব্যাঘাত ঘটিয়েছেন। সেই কারণে এনারা কোনো ব্যাপারে একটা মানে ইমোশনাল আঘাত পেয়েছেন। হতেই পারে, কেন কি আমরা সব সময় সবাইকে খুশি করে চলতে পারবো না, তাই না? এখন ওনাদের জায়গায় ভাবছেন আমাদেরকে ঠকানো হয়েছে বা কিছু, যে মানে সঠিক পাওনা আমাদেরকে দেওয়া হয়নি, বা এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ওনারা ভীষণ ইগো নিয়ে আছেন। ভীষণ ইগো নিয়ে আছেন বেশ, কিন্তু আপনাদেরকে কিন্তু এনারা ফলো করছেন। আর আপনারা হয়তো এটা জানেনও, কারণ এনারা অলরেডি আপনাদের কোনো ক্ষতি করেছেন। এনারা অলরেডি আপনাদের ক্ষতি করেছেন। আপনাদের সাকসেস না এনাদেরকে বেশি করে মানে ল্যাক মেন্টালিটিতে নিয়ে যাচ্ছে, লো ভাইব্রেশনে নিয়ে যাচ্ছে, যার জন্য ওরা লুচির মতো ফুলছে।
এটা এখানে গুপ্ত শত্রুর মানে সেরকমভাবে আমি দেখছি না। আপনারা শত্রু সম্পর্কে আপনারা যথেষ্ট অবগত, কারণ এনারা অলরেডি আপনাদের ক্ষতি করছে আর এনারা সবসময় আপনাদের দিকে নজর রাখছে। হ্যাঁ, এনাদের কোনো উইশ ছিল, কোনো ইচ্ছা ছিল, সেটা হয়তো কোনো কারণে পূরণ হয়নি, সেই জন্য ওনারা এই মুহূর্তে শত্রুতা করছে। আর হতেই পারে, সেটা সবার সব চাহিদা সবসময় মানুষ তো পূরণ করতে পারে না। এটাই আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা আমি বলবো, এনারা না যতই মানে দেখছে দূর থেকে, তবুও যেন এনাদের মনে হচ্ছে এনাদের যে সংশয়, এনাদের যে কোশ্চেন, সেটা যেন শেষ হচ্ছে না। হ্যাঁ, বেশ সাংঘাতিক ইমেজ আপনাদের পাইল নাম্বার 1। হ্যাঁ, সাংঘাতিক, মানে ইনারা ফলো করে দেখে, হ্যাঁ, সারাক্ষণ নজর রাখছেন, তবুও যেন ইনাদের মধ্যে না ক্লিয়ারিটি আসছে না, সঠিক অ্যান্সারটা যেন এনারা পাচ্ছেন না, যেই অ্যান্সারটা এনারা চাইছেন। এটা আমি দেখতে পাচ্ছি। তবে এনারা অলরেডি আপনাদের কোনো ক্ষতি করেছেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি দেখব এনারা আপনাদের কি ধরনের ক্ষতি করতে পারে। দ্য হ্যারোফ্যান্ট, সমাজ সোসাইটিতে একটা আপনাদের খারাপ হয় না, লটানো, সেরকম একটা কিছু লটাতে পারে আপনাদের নামে, আপনাদেরকে বদনাম করতে পারে, মিসগাইড করতে পারে। কিং অফ কয়েন্স, সেভেন অফ ওয়ান্ডস, and 6 of cups, bottom of the deck এসেছে জাজমেন্ট। ইনারা আপনাদেরকে না মিসগাইড করতে পারে। হ্যাঁ, সমাজ সোসাইটিতে আপনাদের একটা বদনাম এরকম কিছু ছড়ানোর এনারা চেষ্টা করবেন। আর আপনাদের যারা সোলমেট, যারা আপনাদেরকে ভালোবাসে, যারা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, যারা আপনাদেরকে মানে রেসপেক্ট করে, তাদের কাছে আপনাদেরকে ছোট করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, মানে জাজ, হ্যাঁ, মানুষ যেভাবে আপনাদেরকে জাজ করে, মানে সেই জায়গা থেকে ইনারা মানে আপনাদের ইমেজটা খারাপ করার চেষ্টা করতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। আপনারা যেভাবে সমৃদ্ধ, হ্যাঁ, যে মানে কিং অফ কয়েন্স, হ্যাঁ, যেভাবে মানে একটা 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 ভালো জায়গায়, একটা রেসপন্সিবল জায়গায় হয়তো আপনারা আছেন, তো সেই যে একটা পজিশন, সেই যে একটা জায়গা, হ্যাঁ, আপনাদের সেইটার একটা ক্ষতি এনারা করার চেষ্টা করতে পারেন, আপনাদেরকে না কোণ ঠাসা করার চেষ্টা করতে পারেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই ধরনের ক্ষতি কিন্তু এনারা করতে পারেন। তো সাবধান থাকবেন, আপনাদের গুপ্ত শত্রু এইরকম ক্ষতি কিন্তু ওনারা করতে পারেন। মিথ্যে একটা বোঝা, হ্যাঁ, মিথ্যে একটা কিছু আপনাদের ঘাড়ে হয়তো দিয়ে দিল, মিথ্যে একটা লটনা হয়তো আপনাদের নামে হয়তো চারিদিকে ছড়িয়ে দিল। এখানে গুপ্ত শত্রুর তো কোনো ব্যাপারই নেই, কারণ আপনারা জানেন কে বা কারা আপনাদের ক্ষতি করতে চায়, যেটা আমার মনে হচ্ছে, কারণ এনারা অলরেডি আপনাদের ক্ষতি করেছেন। মানুষ আপনাদেরকে যেভাবে জাজ করে না, সেটা হয়তো সেই জায়গাটা হয়তো ইনারা ক্ষতি করতে পারেন। হ্যাঁ, ওনারা হয়তো চাইবেন মানুষ যেন আপনাদেরকে সেভাবে না দেখে, মানুষ যেন ওনারা যেমন আপনাদের সাথে শত্রুতা করছে, সেইভাবে তাদেরকেও ওনারা নিজেদের দলে টানার চেষ্টা করবে। এটা আমি দেখতে পাচ্ছি। তো সাবধান থাকবেন, আপনাদের গুপ্ত শত্রুরা এই ধরনের ক্ষতি আপনাদের করতে পারেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি আপনাদের গুপ্ত শত্রু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। টু অফ কাপস। যিনি আপনার শত্রু, হ্যাঁ, যিনি আপনার গুপ্ত শত্রু, হয়তো তার তার একটু পার্থক্য আছে তার সাথে। মানে শত্রু মানে গুপ্ত শত্রু। দ্য স্টার মানে পার্থক্যটা চিন্তাগত দিক দিয়ে বা কালচারগত দিক দিয়ে। আচ্ছা আমি বলছি, ডিটেলসে বলছি। পেজ অফ কাপস। পাইল নাম্বার 2 আমার কেন জানি মনে হচ্ছে যে যারা হচ্ছে আপনাদের গুপ্ত শত্রু তাদের সাথে না আপনাদের বেশ বর্তমানে আমার মনে হচ্ছে একটা বেশ ভালোই মানে বন্ডিং রয়েছে। হ্যাঁ, বেশ একটা দ্য স্টার, হ্যাঁ, একটা মানে একটা একটা শান্তিপূর্ণ, হ্যাঁ, একটা বেশ হিলিং, বেশ একটা ভালো সম্পর্ক যার মধ্যে আপনি একটা সম্পূর্ণতা খুঁজে পান। কিন্তু এখানে ডেথ হচ্ছে ট্রান্সফরমেশন। কিন্তু ইনি একদমই আপনার ভাবনার থেকে ইনি একদমই আলাদা। ইনি কোথাও না কোথাও আপনার ছেলে মানুষের সুযোগ নিচ্ছেন, যিনি আপনার গুপ্ত শত্রু। আমার মনে হচ্ছে আপনি এই মুহূর্তে আপনারা বেশ একটা ভালো বন্ডিং রয়েছে তার মধ্যে না। আপনি একটা বেশ মানে একটা বললাম তো আপনাদের সম্পর্কটা আপনারা বেশ ভালোভাবে এনজয় করছেন। কিন্তু এই মানুষটি ভিতরে ভিতরে একদম আলাদা। ট্রান্সফরমেশন হচ্ছে চেঞ্জ। বা এমনও হতে পারে একটা সময় ইনার সাথে আপনার না বেশ ভালো বন্ডিং ছিল, বেশ ভালো একটা সম্পর্ক ছিল, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার ছিল। বাট সাডেন এই মানুষটি হয়তো চেঞ্জ হয়ে গেছে। ইনার মধ্যে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করেন। আগে ইনা হয়তো এরকম ছিল না, এখন হয়তো শত্রুতার জায়গায় তিনি চলে গেছেন। অ্যান্ড পেজ অফ কাপস মানে আপনি বেশ মানে উদার, বেশ একটা ছেলে মানুষই একটা ব্যাপার আছে, সেটারই হয়তো উনি সুযোগ নিয়েছেন। এই যে বন্ডিংটা ছিল এটাও অ্যাকচুয়ালি মানে ওই হয় না শেয়ানে কোলাকুলি, সেই টাইপের একটা বন্ধুত্ব ছিল। কিন্তু আপনি সেটা কখনো সেইভাবে দেখেননি, আপনার দিক দিয়ে আপনি একটা ভালো বন্ধুত্ব হিসাবেই দেখেছেন। বাট মানুষটি সাডেন চেঞ্জ হয়ে যায়, এনার বিহেভিয়ারে পরিবর্তন আসে। একটা সময় হয়তো ইনার সাথে একটা ভালো মানে একটা সোলমেট একটা রিলেশন ছিল আপনাদের, বা এখন কারোর জন্য হয়তো এখনও আছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু মানে পুরো আলাদা। ইনি অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে আপনার সাথে শত্রুতাই করতে চাইছেন। আচ্ছা, ইনার শত্রুতা মানে করার, আপনাকে হিংসে করার কারণ এটাই, দ্য স্টার এখানে না কোথাও ইনি একটা স্টার এনার্জিতে হয়তো আপনাকে দেখছে। স্টার এনার্জিতে হয়তো আপনাকে দেখছে, সেটা হয়তো আপনাকে হিংসের একটা কারণ হতে পারে। সেটা দেখে হয়তো ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, পরিবর্তন এসছে।
বন্ধু মানে সমান সমান থাকলে তাও ঠিক আছে, কিন্তু বন্ধু যখন এগিয়ে যায় তখন তো একটা হিংসে চলেই আসে, সেরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আমি অনেকগুলোই জায়গা থেকে বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়তো ছিল, মানে স্টার, মানে উনি হয়তো, আপনি হয়তো এগিয়ে গেছেন, সেই জায়গা থেকে উনি হয়তো স্টার এনার্জিতে আপনাকে দেখছেন, সেটা আপনাকে হিংসের কারণ। তারপরে ওনার মধ্যে হয়তো ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন আসে। আপনার মধ্যে বেশ একটা ছেলে মানুষই ব্যাপার আছে, সেটারও হয়তো উনি সুযোগ নিয়ে থাকেন। হ্যাঁ, আপনি এই মানুষটিকে ট্রাস্ট করতেন বা এখনও করেন, কারো কারো জন্য এই এই মুহূর্তেও হয়তো ওনার জীবনে, আপনার জীবনে হয়তো এই মানুষটি আছে। আবার কারো কারো জীবনে এটা পাস্ট, যিনি এই মুহূর্তে আপনার সাথে, মানে ইনি আপনার গুপ্ত শত্রু, অ্যাকচুয়ালি তলে তলে ইনি আপনার সাথে শত্রুতাই করছেন। তবে হ্যাঁ, একটা কথা আমি, মানে ইনি আপনার জীবনে থাকুন কি না থাকুন, বর্তমানে এনার সাথে আপনি সম্পর্কে থাকুন কি না থাকুন, তবে মানে কালচারগত দিক দিয়ে, চিন্তাগত দিক দিয়ে কিছু ডিফারেন্ট আছে এই মানুষটির সাথে আপনার, স্ট্যাটাসগত দিক দিয়ে। তো দেখবো এই মানুষটি আপনাকে কি ধরনের, মানে আপনার ক্ষতি করতে পারেন। The Hanged Man, the Devil, Page of Cups, Coins, and Ace of Cups. Bottom of the deck এসেছে Three of Swords. ইনি না আপনাকে, আমি যেটা ফার্স্ট মেসেজ পাচ্ছি, ইনি অ্যাকচুয়ালি আপনাকে আটকানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ইনি আপনাকে আটকানোর চেষ্টা করবেন। দ্য হ্যাংড ম্যান, একদম আটকে দেওয়া, ইমোশনাল ব্ল্যাকমেল হতে পারে সেটা ইমোশনাল ব্ল্যাকমেল হতে পারে। হ্যাঁ, মানে হয় না, ইমোশনাল কথা দিয়ে আটকে রাখা, এই ধরনের এনার্জি আমি পাচ্ছি, যাতে আপনি জীবনে এগিয়ে যেতে না পারেন। এস অফ কাপস অ্যান্ড পেজ অফ কয়েন্স, এটা নিউ বিগিনিংয়ের কথা বলে। আপনি যেন লাইফে যেন নতুন করে কিছু শুরু না করতে পারেন, জীবনে যাতে এগিয়ে যেতে না পারেন। আর এখানেও আমার মনে হয়েছিল, যেটা আমি বলিনি বাট এখন আমাকে বলতেই হচ্ছে, এই পাইলে বেশ কিছু মানুষ লাভ লাইফের জন্য দেখছেন। ইনি আপনার এক্স, এই মুহূর্তে হয়তো ইনি আপনার লাইফে নেই, কিন্তু আপনি যে ইনাকে ছেড়ে লাইফে এগিয়ে যাবেন, সেই দিকে ইনি আপনাকে বাধা দিতে পারেন। পাইল নাম্বার 2, ইমোশনাল ব্ল্যাকমেল ইনি আপনাকে করতে পারেন। বললাম না, একটা সময় একটা সোলমেট, একটা রিলেশন এনার ছিল আপনার সাথে। কারো কারো জন্য তো হয়তো এখনও আছে, যেহেতু এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। হ্যাঁ, আপনার মানে আপনাকে ইনি না, মানে আপনি হয়তো লাইফ জার্নিতে হয়তো এগিয়ে গেছেন ওনার থেকে। আপনার ক্যারিয়ারে বলুন, মানে আপনি হয়তো গ্রো করে গেছেন, তারপর হয়তো এনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, এনার মধ্যে হয়তো একটা পরিবর্তন এসছে। বেশ কিছু মানুষের জন্য কিন্তু এটা লাভ লাইফের জন্য আমি দেখছি আপনার সাথে এনার একটা সম্পর্ক ছিল। তো উনি চাইবেন আপনাকে আটকাতে, আপনি যাতে লাইফে না এগিয়ে যান, মানসিক আঘাত দেওয়ার চেষ্টা করবেন। তো আপনি এইগুলো ব্যাপার একটু মাথায় রাখবেন, সাবধানে থাকবেন। ওকে, মানে মানসিকভাবে নিজেকে একটু স্ট্রং করবেন, তাহলেই আপনাকে আর মানসিক আঘাত দিতে পারবে না। মানে আষ্টে পিষ্টে বেঁধে রাখার একটা চেষ্টা ইনি করবেন। ওকে, মানে পেজ অফ কাপস, হ্যাঁ, এটাও একটা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে। আপনি যেভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ,
এটা আপনি যে মানে যেই সম্পর্কের জন্যই দেখুন না কেন, লাভ লাইফের জন্য তো বটেই, বেশ কিছু এই পাইলে আছে যারা লাভ লাইফের জন্য দেখছেন। যেভাবে আপনি আপনার স্বপ্নর দিকে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ধীরে ধীরে গ্রো করছেন, সাকসেসের পথে যাচ্ছেন, এইটাই এই মানুষটির মধ্যে চেঞ্জ এনেছে, পরিবর্তন এনেছে। তো আগামী দিনে ইনি আপনার এটাই ক্ষতি করতে পারেন যে ইনি আপনাকে আটকে রাখতে পারেন, যাতে আপনি লাইফে গ্রো না করেন, ইমোশনাল ব্ল্যাকমেল, হ্যাঁ, যাতে হ্যাংড, আটকে রাখা, পুরো পাশাটাকে যেন পুরো উল্টে দেওয়া উনি চাইবেন, মানে সব কিছু যেন ওলট পালট হয়ে যায় আপনার জীবনে। দ্য হ্যাংড ম্যান দেখছেন মানুষটি কেমন উল্টে গেছে, তো উনি এরকম ক্ষতি কিন্তু আপনার জীবনে করার চেষ্টা করবেন। ওকে, পাইল নাম্বার 2, আপনারা সাবধানে থাকবেন আর এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।